আল্লাহ যেখানেই থাকুক আমি আল্লাহকে দেখছি, তো আল্লাহকে দেখে আমি তাকে সেজদা দিলে তোমার সমস্যা কই? কোরআন হাদিসের কোথায় তোমার এই মত আছে যে আল্লাহর সেজদা দেওয়া যাবে না? ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আর যদি তোমার দুর্বলতার কারণে তুমি আল্লাহকে না দেখতে পারো, এই যে শায়েকরা, তোমার চোখে যদি সমস্যা থাকে, আল্লাহকে যদি না দেখতে পারো, ফাইন্নাহু ইয়ারাক, তো আল্লাহ তোমাকে দেখছেন, অবশ্যই অবশ্যই। তো যিনি যে সত্তা আমাকে দেখছেন তিনি কি আমার থেকে দূরে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আল্লাহ তাআলা গাড়ের রগ থেকেও আমাদের আরো বেশি নিকটে। তো এত নিকটে যিনি, সামনে থাকলে তো এক দুই হাতের পার্থক্য থাকতে পারে। বিভিন্নভাবে তারা উদাহরণ দিচ্ছে যে হিন্দুরা মূর্তির সামনে নিয়ে সেজদা দেয়, আল্লাহ তো সামনে নাই। আরে বেয়াকুফ, সামনে থাকলে তো দূরে, আল্লাহ তো বলতেছে আমার গাড়ের রগ থেকেও আরো বেশি কাছে। তো যে আল্লাহ আমার এত কাছে, যাকে আমি দেখি, যিনি আমাকে দেখেন, তাকে আমি সেজদা দিব, তোমার সমস্যা কোথায়? তুমি এই কথা কই থেকে বানাইছো যে সেজদা দিতে হইলে ওইরকম মূর্তির মতো তোমাকে সামনে বসায় রাখতে হবে? এ কথা তোমাকে কে বলেছে? যারা পৃথিবীর মানুষ যারা বলে আমরা আল্লাহকে সেজদা দেই, তারা কি এই দৃষ্টিকোণ থেকে বলছে যে আল্লাহ তাআলা মূর্তির মতো আমার সামনে আছেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। খারিজি দেহবাদী আকীদায় বিশ্বাসী কথিত শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, তার একটি বিভ্রান্তিকর এবং মারাত্মক ফতোয়া আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমরা প্রথমে শুনি। আল্লাহকে সিজদা করা আর আল্লাহর জন্য সিজদা করা কথাটি পার্থক্য আছে? সুন্দর। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহকে সেজদা করা আর আল্লাহর জন্য সেজদা করা এই কথার মধ্যে পার্থক্য আছে কিনা। তাকে প্রশ্ন করা হয়েছে কথা সম্পর্কে। তারপরে শুনুন। প্রশ্ন করেছেন, উনি বলতেছে যে সুন্দর একটা প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ সুন্দর একটা প্রশ্ন, যে আল্লাহর জন্য সেজদা করা নাকি আল্লাহকে সেজদা করা। কারণ এই সকল প্রশ্ন নিয়ে আলোচনা করলেই তো সমাজের ভিতরে একটা ফিতনা লাগানো যায়, মারামারি লাগানো যায়। নতুন নতুন কথা আমদানি না করতে পারলে তো, উনি যে মদিনা থেকে পড়ে আসছেন সম্ভবত, এগুলো তো আসলে প্রকাশ হয় না। সেজন্য নতুন নতুন ফিতনা ছড়াতে হবে। এদের নীতি হচ্ছে আমেরিকায় ইহুদি, ইসরায়েল, খ্রিস্টান, তারপরে ব্রিটিশ, এদের বিরুদ্ধে জিহাদ হারাম, আর মুসলমানদের মসজিদে ফাসাদ ফরজ। মুসলমানদের ভিতরে খালি ফাসাদ লাগাও, যে বাটা নামাজই পড়ে না, সেজদা করে না, সমস্যা নাই, কিন্তু কি বললো, আল্লাহর জন্য বললো না আল্লাহকে সেজদা করা বললো, এটা নিয়ে বিশাল বড় ফতোয়া তার দাঁড়ায় গেছে। বাংলা ভাষার ভিতরে আল্লাহর জন্য সেজদা করা বলতে কোনো বাক্য নাই। আল্লাহর জন্য সেজদা করা বলতে বাংলা ভাষায় কোনো বাক্য নাই। দেখেন উনি কি বলে। আল্লাহকে সিজদা করা আমাকে আল্লাহর জন্য সিজদা করা, তাই তো? আল্লাহকে সিজদা করা বলে কাফের। উনি কি বলতেছেন? আল্লাহকে সেজদা করা বললে সে কাফের হয়ে যাবে। এই তথাকথিত লামাযহাবী যারা বলে যে মাযহাব মানি না, অথচ এরা এদের শায়েখদের এমন অনুসরণ করে যেমন অনুসরণ ফেরাউনের অনুসারীরা ফেরাউনকে করত, আবু জাহেলের অনুসারীরা আবু জাহেলকে করত। যখন আপনি বলবেন যে এই শায়েখ, তোমাদের এই শায়েখ বলেছে আল্লাহকে সেজদা করে এই কথা বললে সে কাফের হয়ে যাবে, তখন সে বিভিন্ন তাবিল শুরু করবে। না, উনি এইটা বুঝিয়েছেন, উনি এইটা বুঝিয়েছেন, উনি বলেছেন আল্লাহর পায়ে সেজদা করা বললে সে কাফের হয়ে যাবে। আপনারা স্পষ্টই শুনলেন তিনি কি বলেছেন। তিনি সামনে যে এটাও বলেছেন যে কেউ যদি মনে করে আল্লাহর পায়ে কেউ সেজদা করছে অথবা আল্লাহ তার সামনে আছে এভাবে সেজদা করেছে, তাহলে সে কাফের। আবার এখানে এটাও বলেছে যে আল্লাহকে সেজদা করি, কি বুঝা বলছে কোনো ব্যাখ্যা সে করে নাই, ডাইরেক্ট বলে দিছে আল্লাহকে সেজদা করি এই কথা বললে সে কাফের হয়ে যাবে। তো দুইটাই উনি বলেছেন, আল্লাহকে সেজদা করি এই কথা বললেও কাফের, আবার আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি এই কথা বললেও কাফের। দুইটাই তিনি বলেছেন। এখন এরা একটাকে অস্বীকার যাচ্ছে, কারণ মিথ্যা বলা, মিথ্যা বলে তার শায়েখকে বাঁচানো, মানে শায়েখের ভুল হতে পারে না, ভুল হইতে পারে আবু হানিফার, ইমাম শাফির, আহমদ ইবনে হাম্বলের, ইমাম মালিকের, বড় বড় ইমামদের ভুল হইতে পারে, তার শায়েখের ভুল হইতে পারে না। এজন্য তার শায়েখ দুইটা কথা বলছে, সে একটারে নিয়ে তর্ক করতেছে, আরেকটাকে সে গোপন করতেছে। দুইটা বলছে, দুইটাই ভুল। আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে এই কথা যদি কেউ বলে তাইলেও সে কাফের হবে না, আল্লাহকে সেজদা করি এই কথা বললে তো কাফের হবেই না। এখন বিষয় হচ্ছে আলী হাসান উসামা সাহেব, তিনি তার একটি পোস্টে বলেছেন এই বিষয়ে
যে এই শায়েখ নাকি তার নিজের তাফসিরেই বারবার এই কথা লিখেছেন আল্লাহকে সিজদা করা। সেটা যদি হয় তাহলে তার কথা অনুযায়ী সে নিজেই কাফের। স্পষ্ট বলল যে আল্লাহকে সিজদা করি, এই কথা বললে সে কাফের। এখন তার পুরো তাফসিরের ভিতরে উনি নাকি লিখেছেন আল্লাহকে সিজদা করা, তাহলে উনি নিজেই কাফের হয়ে গিয়েছেন। তাহলে এতদিন পর্যন্ত শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া কাফের ছিলেন। এবং একটু সামনে যেয়ে উনি বলেছেন যে ব্যক্তি বলে আল্লাহকে সিজদা করি তার পেছনে, এ ধরনের ব্যক্তির পেছনে নামাজ হবে না। তাহলে এতদিন পর্যন্ত শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়ার পেছনে যারা নামাজ আদায় করেছেন কারোই নামাজ হয় নাই, ওনার নিজেরও নামাজ হয় নাই। কারণ ইমাম যদি কাফের হয়, কাফের ইমামের পেছনে নামাজ হবে? ওনার ফতোয়াই তো, উনি বলছেন যে এরকম যারা বলে তারা কাফের এবং এদের পেছনে নামাজ হবে না। তাহলে শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়ার পেছনে এই পর্যন্ত যারা নামাজ পড়েছেন সবার নামাজ বাতিল। এখন নামাজ যদি বাতিল হয়, সমস্ত আইমায়ে কেরাম তাদের মত হচ্ছে অতীতের নামাজ কাজা করতে হবে। এদের আবার সুবিধা আছে যে সারা জীবন নামাজ না পড়লেও নামাজ কাজা করার কোনো দরকার নাই, আল্লাহর কাছে তওবা করে নিলেই হবে। তো অন্তত এতদিন যারা ওনার পিছনে নামাজ পড়েছেন আল্লাহর কাছে তওবা করে নেন, আপনাদের নামাজ কিন্তু হয় নাই। তাহলে সারা জীবন এমন শায়েখের পিছনে ঘুরলেন যে শায়েখের পিছনে ঘোরার কারণে নামাজই বাতিল গেছে। এখন বিষয় হচ্ছে এই শায়েখ তো এখনো পর্যন্ত তওবা করেন নাই। উনি যে ওনার তাফসিরের ভিতরে এই কথা লিখলেন আল্লাহকে সেজদা দিলে কাফের, এই শায়েখ এই বেটায় তো এখনো পর্যন্ত তওবা করে নাই, তওবা তো আমরা পাই নাই। উনি যে কিতাব তাফসির লিখেছেন এই কিতাবের ছাপা তিনি বন্ধ করেছেন কিনা, কারেকশন করেছেন কিনা? তাহলে যে কিতাবে যে তাফসিরের ভিতরে তার বক্তব্য অনুযায়ী সেখানে অসংখ্য অসংখ্য কুফরি আছে, কারণ এই কথা আল্লাহকে সেজদা করো তার তাফসির অসংখ্যবার এসেছে। তাহলে নিজের তাফসিরে কুফুর রেখে সেই তাফসির তিনি কেন বিক্রি করে টাকা কামাই করছেন? এই মুহূর্তে ওনার সেই তাফসির ছাপা বিক্রয় বন্ধ করতে হবে, বাজেয়াপ্ত করতে হবে, কারণ কুফুরি কোনো তাফসির তো চলতে পারে না। এবং ওনাকে জাতির কাছে তওবা করতে হবে যে উনি এতদিন পর্যন্ত ওনার তাফসিরে কুফুরি কথা লিখছেন, মানুষকে কুফুরি শিখাইছেন। তওবা করে নতুন করে ওনাকে মুমিন মুসলমান হয়ে তারপরে ওয়াজ নসিহত করতে হবে, তার আগ পর্যন্ত তো সে একজন কাফির হিসাবে রয়ে যাবে। তো এই হচ্ছে তার নিজের কথায় তিনি কাফের হয়ে গেছে। এখন যখন কাফের হওয়া ধরা খাইছে, এখন ইনিয়ে বিনিয়ে না আমি এইটা বুঝাইতে চেয়েছি ওইটা বুঝাইতে চেয়েছি, নিজের উপর নিজের গাড়ে যখন পড়ছে তখন ব্যাখ্যা শুরু হয়ে গেছে। এই কথা তো বাংলাদেশের সবাই বলে আল্লাহকে সেজদা করা, তো বাংলাদেশের সবাই কাফের। সালাফিরাও বলে, সালাফিদের কিতাবাদি দেখেন, এরা কোথাও লেখে নাই বা সাধারণত এরা লেখে না যে আল্লাহর জন্য সেজদা করা। সমস্ত সালাফিরা ওদের কিতাবের ভিতরে আল্লাহকে সেজদা দেওয়া এই কথাই লিখেছে। তাহলে সমস্ত সালাফি কাফের। এখন নিজের গাড়ি যখন পড়ছে এখন ব্যাখ্যা দেওয়া শুরু করেছে, এখন নতুন নতুন ভিডিও বানিয়ে ব্যাখ্যা দিবে, কিন্তু এখানে কোনো ব্যাখ্যা দেয় নাই। আবার আপনারা শুরু থেকে শুনেন, সরাসরি বইলা দিছে আল্লাহকে সেজদা দেওয়া এই কথা বললেই সে কাফের। সামনে সে আরো সুরত বের করছে যে কেউ মনে করে আল্লাহ তার সামনে আছে, ওইটা আছে ওইটা আছে, তাদেরকে তো কাফের সে বলছেই। আল্লাহকে সেজদা দেই এই কথা বললেই সে কাফের ফতোয়া দিয়ে দিয়েছে, এখানে সে কোনো ব্যাখ্যা করে নাই। তার ফতোয়া এখানে কয়েকটা হয়েছে। একটা হচ্ছে শুধুমাত্র কেউ যদি বলে, এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছে শুধু বলার ব্যাপারে যে কেউ যদি বলে আল্লাহকে সেজদা দেই, এ বলছে কাফের। ব্যাখ্যা মুখা সে করে নেই। আবার তার বক্তব্য আপনারা শুনেন। আল্লাহকে সিজদা করা আর আল্লাহর জন্য সিজদা করা কথা কি পার্থক্য আছে? সুন্দর প্রশ্ন করেছেন। কথা আল্লাহকে সিজদা করা নাকি আল্লাহর জন্য সিজদা করা, তাই তো? আল্লাহকে সিজদা করা বলে কাফের। আমরা আল্লাহকে সিজদা করি, আল্লাহকে কম সিজদা করতে, কথা কি বুঝছে? উনি আল্লাহকে পাবেন কোথায় সেজদা করতে? আসলেই তো এরা তো আল্লাহকে পাবে না, না দুনিয়াতে পাবে না আখিরাতে পাবে। এজন্য আল্লাহরে সেজদা দিব কেমনে? আমরা আল্লাহরে পাই, এজন্য আমরা আল্লাহরে সেজদা দিই। আমরা তো আল্লাহকে পাই, আমরা তো আল্লাহকে দেখে দেখে সেজদা দিই। আর এই মনে করতেছে হ্যাঁ আল্লাহরে পাইবো কেমনে? আসলেই তো ভাই ফেরাউন, ইয়াহুদি, নাসারা, তারপরে আবু জাহেলের আল্লাহকে পাবে কোথায়? আমরা তো আল্লাহকে পাই, আল্লাহকে আমরা দেখি, দেখে দেখে সেজদা দিই। তো তুমি দেখো না কেন? তোমার সেই চোখ নাই, সমস্যা তোমার চোখে, সমস্যা তো তোমার চোখের ভেতরে। আমরা তো আল্লাহকে দেখি দেখে সেজদা দিই। আল্লাহ তাআলা কি বলেছেন? উবুদুল্লাহ কান্নাকা তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উবুদুল্লাহ কান্নাকা তারা, আল্লাহকে ইবাদত করো। উবুদুল্লাহ, আল্লাহকে ওদের মতো। এখন ভাষার ভেতরে এক এক ভাষার কথা ব্যক্ত করার এক এক সিস্টেম। আরবিতে বলে আল্লাহকে ইবাদত করো, আর বাংলায় বলে আল্লাহর ইবাদত করো, বিষয় তো একই। তো আল্লাহকে ইবাদত করো, সেজদা ইবাদত কিনা? তো আল্লাহকে ইবাদত করতে বলা হয়েছে, তো সেজদা যদি ইবাদত হয় তাহলে সেজদাও তো আল্লাহকেই, জিকির তো আল্লাহকেই, সমস্ত ইবাদত বলা হয়েছে আল্লাহকে করো। উবুদুল্লাহ, কোরআনেও আল্লাহ তাআলা বারবার বলেছেন আল্লাহকে ইবাদত করো।
তো সেজদা কি ইবাদত না ইবাদত না? যদি ইবাদত হয় তাহলে সেটা আল্লাহকে তো আল্লাহ করতে বলেছেন। সমস্ত ইবাদত আল্লাহকে করতে বলা হয়েছে। ও আবুদুল্লাহ, আল্লাহকে ইবাদত করো কান্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখছো। তো আমি তো আল্লাহকে দেখতেছি, আল্লাহকে দেখে আমি আল্লাহকে সেজদা করছি, সমস্যা কোথায়? এই নাদান শেখ সে সামনে বলেছে, ভিডিওতে বলেছে যে সেজদা করতে হলে সামনে থাকতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তোমাকে কে এই কথা বলেছে যে কাউকে সেজদা করতে হলে সে সামনে থাকতে হবে? আর সামনে থাকতে হবে এরকম সংজ্ঞা তো কেউ দেয় নাই। এটা তো তুমি শিখেছ, হিন্দুরা মূর্তি বানায়া সামনে রেখে সেজদা দেয়, সেখান থেকে তোমার ভূত ঢুকেছে যে সেজদা করতে হলে সামনে থাকতে হয়। আল্লাহ তাআলা তো সামনের থেকেও আরো বেশি কাছে আমাদের। আল্লাহ তাআলা বলতেছেন কি, কান্নাকা তারা, তুমি দেখতেছো। এখন এ বলে আল্লাহ তো সামনে নাই, আল্লাহ তো আরশের উপরে, আল্লাহ তো এমন জায়গায়, আল্লাহ তো সব জায়গায় নাই, তাহলে কেমনে আল্লাহরে সেজদা দিব? আল্লাহ যত যেখানেই থাকুক, আল্লাহ যেখানেই থাকুক, আমি আল্লাহকে দেখছি। তো আল্লাহকে দেখে আমি তাকে সেজদা দিলে তোমার সমস্যা কই? কোরআন হাদিসের কোথায় তোমার এই মত আছে যে আল্লাহরে সেজদা দেওয়া যাবে না? ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর যদি তোমার দুর্বলতার কারণে তুমি আল্লাহকে না দেখতে পারো, এই যে শায়েকরা, তোমার চোখে যদি সমস্যা থাকে, আল্লাহকে যদি না দেখতে পারো, ফাইন্নাহু ইয়ারাক, তো আল্লাহ তোমাকে দেখছেন, অবশ্যই অবশ্যই। তো যিনি যে সত্তা আমাকে দেখছেন, তিনি কি আমার থেকে দূরে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আল্লাহ তাআলা গাড়ের রগ থেকেও আমাদের আরো বেশি নিকটে। তো এত নিকটে যিনি, সামনে থাকলে তো এক দুই হাতের পার্থক্য থাকতে পারে। বিভিন্নভাবে তারা উদাহরণ দিচ্ছে যে হিন্দুরা মূর্তির সামনে নিয়ে সেজদা দেয়, আল্লাহ তো সামনে নাই। আরে বেয়াকুফ, সামনে থাকলে তো দূরে। আল্লাহ তো বলতেছে আমার গাড়ের রগ থেকেও আরো বেশি কাছে। তো যে আল্লাহ আমার এত কাছে, যাকে আমি দেখি, যিনি আমাকে দেখেন, তাকে আমি সেজদা দিব, তোমার সমস্যা কোথায়? তুমি এই কথা কই থেকে বানাইছো যে সেজদা দিতে হইলে ওইরকম মূর্তির মতো তোমাকে সামনে বসায় রাখতে হবে? এ কথা তোমাকে কে বলেছে? যারা পৃথিবীর মানুষ যারা বলে আমরা আল্লাহকে সেজদা দেই, তারা কি এই দৃষ্টিকোণ থেকে বলছে যে আল্লাহ তাআলা মূর্তির মতো আমার সামনে আছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আরশে আছেন, যেখানেই তিনি থাকেন। এরা আবার অনুবাদ করে কি, অনেকগুলা বলে আল্লাহ তাআলা আরশে বসে বসে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআনে হাদিসে কোথাও আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে আল্লাহ তাআলা আরশে বসে আছেন, আল্লাহ তাআলা আরশে অবস্থান করছেন। বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলাকে যে ব্যক্তি স্থানের সাথে সীমাবদ্ধ করবে, আরশের সাথে সীমাবদ্ধ করবে, সে ব্যক্তি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ থেকে খারিজ। আল্লাহ তাআলা কোনো স্থানের মুখাপেক্ষী নন। কাজেই আল্লাহ তাআলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে ইস্তিওয়া হয়েছেন, সমুন্নত হয়েছেন। এটা বলা হয় না আর রহমানু ইয়াজলিসু আলাল আরশ, এটা বলা হয় না আর রহমানু আলাল আরশি ইয়াজলিস বা ইজলিস, এরকম বলা হয় নাই, বা জালাসা এরকম বলা হয় নাই। আল্লাহ তাআলা আরশে বসেছেন এমন কোনো বক্তব্য নাই। তাহলে এগুলো এরা বানাইছে। আল্লাহ তাআলা আরশে বসে আছেন, আল্লাহ তাআলা, এখন বিষয় হচ্ছে আল্লাহ তাআলা যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, তিনি স্থানের ঊর্ধ্বে, এবং তিনি কোথায় কেমনে কিভাবে সেটা তার শান মোতাবেক। কিন্তু আমরা বিশ্বাস করি আমার এই রব থেকেও তিনি আমার অতি কাছে। এনারা বানাইছে আল্লাহ কি সর্বত্র বিরাজমান? না না, আল্লাহ আরশে বৈশা বৈশা ওই প্রধানমন্ত্রীদের মতো বৈশা বৈশা ওখান থেকে রাজ্য চালাচ্ছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কোরআনে যা বলেছেন আমরা সেটাই মানি, আমরা একটা কারণে একটাকে অস্বীকার করি না। ওরা তো অস্বীকার করছে আল্লাহ তাআলা আমার কাছে নাই, অথচ আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, গাড়ের রগ থেকে আমি তোমার আরো বেশি কাছে আছি। আল্লাহ তাআলা বলেছেন আরশে তিনি সমুন্নত, আমরা বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলেছেন তিনি আমার রগ থেকেও, গাড়ের রগ থেকেও বেশি কাছে, আমরা এটাও বিশ্বাস করি। তিনি আমার অতি অতি কাছে, এত কাছে যে এর থেকে বেশি আর কাছ হতে পারে না, এত নিকটে যে এর থেকে বেশি আর নিকট হতে পারে না। তো এই সত্তাকে, এত নিকটের সত্তাকে আমরা সেজদা করি, তোমার এত সমস্যা কোথায়? এরপরে দেখেন সে কি বলে, আমরা আল্লাহর জন্য সিজদা করি, আমরা আল্লাহর জন্য সিজদা করি। আল্লাহ বলছে সিজদা করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করার নিয়ম দেখাই দিয়েছেন মাটির মধ্যে সাতটা অঙ্গ দিয়ে, দুই হাত, দুই হাঁটু, দুই পা এবং নাক, কপাল একসাথে বলছে রাসূল। এইটা দিয়ে আমরা আল্লাহকে
আল্লাহ তাআলার জন্য সিজদা করি। কেউ যদি বলে আল্লাহকে সিজদা করি, আল্লাহর কুদরতি পায় বা আল্লাহর পায়, এটা সত্যি কাফের না। আবারও দেখেন সে তিনটা কথা বলছে। কেউ যদি বলে আমি আল্লাহকে সেজদা করি অথবা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি তাহলে সে কাফের। তিনটা কিন্তু শুধু বলে না যে কেউ যদি বলে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করলে কাফের। আবার শুনেন তার বক্তব্য। আল্লাহর কুদরতি পায় বা আল্লাহর পায়, এই যে দেখেন না কপাল একসাথে বলছে রাসূল। এইটা দিয়ে আমরা আল্লাহকে আল্লাহ তাআলার জন্য সিজদা করি। কেউ যদি বলে আল্লাহকে সিজদা করি, আল্লাহর কুদরতি পায় বা আল্লাহর পায়, এটা সত্যি কাফের না। তিনটা কথা। কেউ যদি বলে আল্লাহকে সেজদা করি বা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি বা আল্লাহর পায়ে সেজদা করি তাহলে সে কাফের। কথার ভিতরে কোনো ভেজাল আছে? স্পষ্ট কথা, তিনটা সে কথা বলছে। কেউ যদি বলে আমি আল্লাহকে সেজদা করি সেও কাফের, কুদরতি পায়ে করি বললেও সে কাফের, আল্লাহর পায়ে করি বললেও সে কাফের। এখন বলে যে না না না, বুঝাইছে হইলো কেউ যদি বলে আল্লাহর পায়ে সেজদা করি, তো এইভাবে না বলবা যে কেউ যদি বলে আমি আল্লাহর পায়ে সেজদা করি তাহলে কাফের, আল্লাহকে সেজদা করি বললে কাফের। এই কথা তুমি কেন বললা? হ্যাঁ, যখন সামনে মাইক আর ক্যামেরা আর কিতাব দেখো তখন আর হুঁশ থাকে না। না, তারপরে শুনেন কি বলে। আল্লাহ তো আরশের উপর, আল্লাহ তাআলা আরশের উপর। আপনার কে বলছে এটা? আল্লাহ আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের সমুন্নত। তিনি কি আরশের মুহতাজ? তিনি কি আরশের সাথে সীমাবদ্ধ? সম্পূর্ণ বাতিল কথা। কেউ যদি মনে করে যে আল্লাহ তাআলা আরশে বসে আছেন, আরশের উপরে আছেন, আল্লাহ তাআলা আরশের মুখাপেক্ষী, তাহলে আরশ তো মাখলুক। তো যদি কেউ বলে যে আল্লাহ তাআলা মাখলুকের মুখাপেক্ষী, সে কাফের। সে বলতেছে আল্লাহ তাআলা তো আরশের উপরে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তাআলা আমার গায়ের রগ থেকেও তিনি আমার বেশি কাছে। এরপরে দেখেন উনি কি বলতেছে। কেউ যেটা বলে আল্লাহকে সিজদা করি, সে কি ইমানদার না, এখন ইমানদার হইতে পারে নাই, সে হিন্দু রয়ে গেছে। হিন্দু রয়ে গেছে। তাহলে এতদিন সেও হিন্দু ছিল, তার পিছনে কিন্তু নামাজ হয় নাই। তার তাফসীর দেখে নেবেন। হিন্দুরা সর্বভূতে আল্লাহ বাস করে বিশ্বাস করে, আমরা এটা বিশ্বাস করি না, বুঝলেন তো? আমরা কেউ আল্লাহ কুদরতি পায়েও করি না, আল্লাহর পায়েও করি না। আমরা মাকে সিজদা করছি কি জন্য? আল্লাহ খুশি করার জন্য। আল্লাহ এইভাবে করতে আমার নবীর মাধ্যমে দেখাই দিছে কিভাবে সিজদা করতে হবে। কেমন? আল্লাহর জন্য সিজদা করি, হ্যাঁ, আল্লাহ তাআলার সত্তার উপরে সিজদা করি না, আল্লাহর জন্য করি। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন তুমি এমন ভাবে সেজদা করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এখন কোন ব্যক্তি যখন বলবে যে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি, এই কথা বলতেও কোনো সমস্যা নাই। এটা রূপক অর্থে, এটা রূপক অর্থে। আমরা তো মুজাসসিমা না ওদের মতো, আমরা তো দেহবাদী আকীদায় বিশ্বাসী না। কাজেই কেউ যদি বলে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করছি, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাজাল্লুল, খুদু', বোঝানো, নিজের অপারগতা, অসহায়ত্ব এবং নিজের দুর্বলতা, নিজেকে ছোট করা, নিজেকে খাটো করা, এটা বুঝানো, এটা ব্যক্ত করা হচ্ছে এর দ্বারা উদ্দেশ্য। এর দ্বারা কোশ্চিন কালেও কাফের হবে না। ফাসজুদু লিল্লাহি, আল্লাহর জন্য সিজদা করা হচ্ছে। এটাও ভুল বলছে। হ্যাঁ, ফাসজুদু লিল্লাহি না, ইমালা করছে ফাসজুদু লিল্লাহি। কোরআনের আয়াতও এরা ঠিক মতো পড়তে পারে না। মদিনায় বলে পড়ে আসে, ডক্টর বলে হয়ে যায়। ফাসজুদু লিল্লাহি বলতে, সে যে বলল ফাসজুদু লিল্লাহি, কোরআনের এমন আয়াত নাই। ফাসজুদু লিল্লাহি। এখন বিষয় হচ্ছে, দেখেন তার বক্তব্যটা আবার আমরা একটু শুনি। লাস্টে সে কি বললো, লাস্টে উনি যেটা বললেন ফাসজুদু লিল্লাহি, আল্লাহর জন্য সিজদা করা হচ্ছে। জি, এই যে এখন মূল সমস্যা, বিভ্রান্তি কোত্থেকে সৃষ্টি হয়েছে দেখেন। মূল হচ্ছে এরা মূলত হচ্ছে আলফাজ পূজারী। এরা হচ্ছে মানে শব্দকে পূজা করে। আরবি ভাষায় কোনো সত্তাকে সেজদা করার জন্য সেটা যেভাবে ব্যক্ত করা হয় সেভাবে আরবিতে আসে, বাংলায় যেভাবে ব্যক্ত করা হয় সেটা বাংলাতে আসে। আরবিতে আল্লাহর ক্ষেত্রে হোক, শয়তানের ক্ষেত্রে হোক, মানুষের ক্ষেত্রে হোক, চন্দ্র সূর্য যত কিছুর ক্ষেত্রে হোক না কেন, অর্থাৎ জায়েজ সেজদা হোক, হারাম সেজদা হোক, সাজদা শব্দটার সাথে আরবি ভাষাতে অব্যয় আসে লি। আমরা এটাকে ইংরেজিতে আপনারা হয়তো বলেন প্রিপোজিশন, অর্থাৎ কখনো মাফউল অর্থাৎ ক্রিয়া যার উপর পতিত হয়। অনেক সময় ফেলটা সরাসরি পতিত হয়, অনেক সময় অব্যয় যুগে পতিত হয়। যেমন আমরা যদি বলি দরবা জাইদান, জায়েদ কে প্রহার করেছে, এখানে দরবা প্রহারের ফেলটা সরাসরি জায়েদের সাথে সম্পৃক্ত হয়েছে, মাঝখানে কোনো অব্যয় নাই। এটাকে আরবিতে বলে হারফুল জার, যে দরবা জাইদান, দরবতু জাইদান। অনুরূপভাবে ইবাদত, যে উবুদুল্লাহ, এখানেও ইবাদত ফেলটা, ক্রিয়াটা সরাসরি আল্লাহর
আল্লাহ শব্দের উপর প্রতীত হয়েছে, এখানে কোনো অব্যয় আসে নাই যে আল্লাহর জন্য ইবাদত করো। তো বাংলায় আমরা কিভাবে বলি আল্লাহর ইবাদত করো, আরবিতে এমন কোনো শব্দ নাই যে আল্লাহর ইবাদত করো। তাহলে তার বক্তব্য অনুযায়ী যদি কেউ বলে আল্লাহর ইবাদত করি তাইলেও সে কাফের হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে যেটা বলছেন ওটার বাংলা শাব্দিক অর্থ হবে আল্লাহ কে ইবাদত করো, ও উবুদুল্লাহ, হ্যাঁ আল্লাহ কে ইবাদত করো। অতএব ইবাদত আল্লাহকে করতে হবে, আল্লাহর ইবাদত করো, এটা বেদাতি শব্দ, কোরআন হাদিসের কোথাও এমন শব্দ আসে নাই। এমন মস্তিষ্ক নিয়ে এরা বিচরণ করে। ইবাদতের বিষয়টা আরবিতে সরাসরি অব্যয় ছাড়া আসে, আর বাংলা ভাষাতে ইজাফতের সাথে আসে, আল্লাহর ইবাদত করো। এটা হচ্ছে বাংলার রীতি, ওটা হচ্ছে আরবির রীতি। তেমনি ভাবে সাজদা আরবিতে বলে জন্য, যেমন উসজুদু লিল্লাহ, আল্লাহর জন্য সেজদা করো। এটা বাংলা অর্থ কখনো আল্লাহর জন্য হবে না, আরবিতে বলবে আল্লাহর জন্য, বাংলায় হবে আল্লাহকে সেজদা করো। বাংলাতে আল্লাহর জন্য সেজদা করা বলতে কোনো প্রচলিত বাক্য বা শব্দ নাই। চন্দ্রের ক্ষেত্রে, সূর্যের ক্ষেত্রে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমারি, তোমরা চন্দ্রের জন্য সেজদা করবে না, তোমরা সূর্যের জন্য সেজদা করবে না। কারণ এখানে কিন্তু বলা হয় না তোমরা চন্দ্রকে সেজদা করবে না, তোমরা সূর্যকে সেজদা করবে না, বরং জন্য বলা হয়েছে। কারণ সেজদা শব্দটা সবসময় আরবি ভাষাতে লি দিয়ে ব্যবহার হবে, এটা বোঝানোর জন্য না যে জন্য আর কে, বরং ওটাই আরবির রীতি, এটাই বাংলার রীতি। আপনি যদি আরবিতে আল্লাহ তাআলা কোরআনে আদম আলাইহিস সালামের ব্যাপারে কি বলেছেন, উসজুদু লি আদম, আদম তো ফেরেশতাদের সামনে ছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সামনে ছিলেন না? তো সামনে থাকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, উসজুদু লি আদম, আদমের জন্য সেজদা করো। এই যেটা বললো যে কাউকে সেজদা করতে হলে সামনে থাকতে হয়, আমরা আল্লাহকে পাবো কোথায় যে আল্লাহকে আমরা সেজদা করবো? আল্লাহ তো আমাদের সামনে নাই। তো আদম তো সামনে ছিল, তাহলে ফেরেশতাদেরকে কেন বলা হইলো না যে আদমকে সেজদা করো, কেন বলা হইলো আদমের জন্য সেজদা করো? এটার উত্তর তো এটাই যে আরবি ভাষায় সাজদা এই ক্রিয়াটা সরাসরি মাফউল এর উপর পতিত হয় না, মাঝখানে অব্যয় থাকে। এখন ওই মাফউলটা সামনে থাকুক আর 100,000 মাইল দূরে থাকুক, সেই জন্যই পার্থক্য হয় না। যদি এমন পার্থক্য হতো যে সামনে থাকলে বলতে হবে সেজদা তাকে করেছি, আর দূরে থাকলে বলতে হবে তার জন্য করেছি, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে কোরআনে আসতো উসজুদু আদামা, আদমকে সেজদা করো। কোরআনের কোনো আয়াতে নাই উসজুদু আদামা, আদমকে সেজদা করো, এসেছে উসজুদু লি আদামা, আদমের জন্য সেজদা করো, আদমের জন্য সেজদা করো। কারণ পৃথিবীতে কোরআনে হোক কোরআনের বাইরে হোক আরবি ভাষাতে কোন শব্দ নাই যে সাজদার সাথে লি ছাড়া সরাসরি ফেল পতিত হয়েছে। আরবি ভাষাতে সরাসরি এই সাজদা ফেলটা অব্যয় ছাড়া ব্যবহার হয় না, আর বাংলাতে এটা সরাসরি ব্যবহৃত হয় অব্যয় ছাড়া। এটা হচ্ছে ভাষার রীতি, এটা কোনো ওরকম বিষয় না যে সামনে থাকলে একটা দূরে থাকলে একটা। এই মূর্খ শায়েখরে বলবেন যদি কেউ গাছকে সামনে রেখে সেজদা করে, অথবা কোনো মানুষকে, এই যে পীরকে অনেকে সেজদা দেয়, মাজারকে সেজদা দেয়, এই মাজারকে পীরকে সামনে নিয়ে যে সেজদা দেয়, এই ক্ষেত্রে আরবিটা কি হবে তাকে বলতে বলবেন। সেখানে কি এটা হবে যে সাজাদা আস-সনামা, সে মূর্তিকে সেজদা করছে, নাকি হবে সাজাদা লিস-সনামি? কেউ যদি গাছকে সাজদা করে সামনে রেখে একদম গাছের উপরে কপাল দিয়া যদি কেউ সাজদা করে, তাহলে কি আরবি এটা হবে যে সাজাদা শাজারা, নাকি হবে সাজাদা লিশ-শাজারি? যদি গাছের উপরে সেজদা করে হুইটটাও পড়ে, তারপরেও এখানে শব্দ হবে সাজাদা শাজারা, সাজাদা লিশ-শাজারি, সে গাছের জন্য সেজদা করেছে। গাছ সামনে আছে দেখে এটার আরবি এমন হবে না সাজাদা লিশ-শাজারি, তিনি এটার আরবি এমন হবে না সাজাদা শাজারা, তিনি গাছকে সেজদা করেছেন, এমনটা হবে না। আপনি একটা ভণ্ড পীরকে কেউ সাজদা করলো, আপনি বললেন যে সাজাদা শাইখাহু, যেহেতু সে সামনে আছে সে তার শাইখকে সেজদা করছে, আরবি ভাষাতে এটা ভুল হবে, এখানে বলতে হবে সাজাদা লি শাইখিহি, সে তার শাইখের জন্য সেজদা করছে। এটাই আমি বুঝাতে চাচ্ছি যে আরবি ভাষাতে সামনে থাকুক পিছনে থাকুক দূরে থাকুক যেখানেই থাকুক, সেজদা শব্দটা জন্য দিয়েই ব্যবহার হয়, কে দিয়ে ব্যবহার হয় না। আর বাংলা ভাষাতে দূরে থাকুক, আরশে থাকুক, জমিনে থাকুক, যেখানেই থাকুক না কেন, এখানে
কে দিয়েই ব্যবহার হয়, জন্য দিয়ে ব্যবহার হয় না। ভাষার জ্ঞানও এদের ভিতরে নাই। এরপরে দেখেন উনি কি বলছেন, সাজদা ওয়াজহিল্লাযী খালাকাহু, আমার চেহারা সিজদা করছে ওই আল্লাহর জন্য যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহকে সিজদা করি না, বুঝেছো কথা? যে বলছে এখনো ইমানদার হতে পারে না, পারে নাই, এখনো হিন্দু রয়ে গেছে, হিন্দু রয়ে গেছে, ওদের পিছনে নামাজও হবে না। নামাজও হবে না। এবার ফতোয়া লাগান, শায়েখের পিছনে এতদিন যারা নামাজ পড়ছেন তাদের কারো নামাজ হয় নাই, কারণ তিনি তার তাফসীরের ভিতরে নাকি বারবার লিখেছেন যে আল্লাহকে সেজদা করা। অতএব শায়েখের নামাজও কিন্তু হয় নাই, ওনার পিছনে যারা নামাজ পড়ছেন তারাও হয় নাই। এইভাবে কিয়ামতের দিন দেখবেন এই বিভ্রান্ত পথভ্রষ্ট সালাফিরা যত আমল করছে সব কিছু হাওয়া হয়ে গেছে। আল্লাহ তাআলা এদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন। আমি তাকে চ্যালেঞ্জ করেছি, আল্লাহকে সাজদা দেওয়া এই কথা বলাতে কোনো সমস্যা নাই, বরং বাংলা ভাষায় এভাবেই বলতে হবে। যে বাংলা ভাষায় বলবে আল্লাহর জন্য সেজদা দেওয়া, সে বাংলা ভাষাগত ভুল করেছে। আর আরবি ভাষাতে যদি কেউ বলে যে গাছকে সেজদা দেওয়া, এটা ভুল হবে, বলতে হবে গাছের জন্য সেজদা দেওয়া। ভাষাগত ভুল। হ্যাঁ, গাছকে সেজদা দেওয়া তো হারাম, সেটা তো অবশ্যই, কিন্তু ভাষাগত প্রয়োগের কথা আমি বলছি। অতএব শাইখকে আমি চ্যালেঞ্জ করেছি, আপনি 24 ঘন্টা আপনাকে সময় দিলাম, কবে কোথায় আপনি এই বিষয়টি নিয়ে বসবেন বসেন, যদি বসেন তো ভালো কথা। আর যদি আপনি মনে করেন আপনি ভুল করেছেন, তাহলে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। হ্যাঁ, নয় ছয় করবেন না যে আমি এটা বুঝিয়েছি আপনি ওইটা বুঝাইছেন, আপনি এটাও বুঝাইছেন ওইটাও বুঝাইছেন, আপনি এটাও বলছেন আল্লাহকে সেজদা দিলে কাফের, আপনি এটাও বলছেন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলে কাফের, আপনি দুইটাই বলছেন। অতএব আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন, অথবা আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন। আল্লাহ তাআলা এই শায়েখদেরকে হেদায়েত দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।